আপনারা যখন আমাকে যেতে বাধা দিলেন তখন আমি বাধ্য হলাম ঘর থেকে পালিয়ে স্যারের পিছু নিতে। আর তারপর যা যা হয়েছে সব তো আপনারা স্যারের মুখেই শুনলেন। জ্যোতিষ জানে আমার ভক্ত মেয়েটা যা যা বলছে সেগুলো কি সত্যি নাকি পিছনে অন্য কোনো রহস্য আছে? আমি কিছুতেই এটা বুঝতে পারছি না পুলিশ কে কে খবর দিল। আমার বেটা ব্যাংকে ঢোকার সাথে সাথেই পুলিশ সেখানে কি করে পৌঁছে গেল? এটার উত্তর আমিও খুঁজছি না। তবে আমার বিশ্বাস আমাদের মধ্যেই কেউ পুলিশকে খবরটা দিয়েছে। তবে যদি একবার আমি খুঁজে পাই না, তাহলে তাকে আমি জ্যান্ত পুঁতে দেবো। আর্য স্যার, আমি কোনোভাবে ওই বাড়ি থেকে পালিয়ে এসেছি। ওরা আমাকে সন্দেহ করছে, আমার মনে হয় না ওই বাড়িতে আমি আর ঢুকতে পারবো বলে। আপনি কিছু একটা করুন স্যার, রুদ্রকে বাঁচান, কিছু একটা করুন আপনি। গৌরী, তুমি প্লিজ একটু শান্ত হও। তুমি শান্ত হও, আমি যেটা বলছিলাম মন দিয়ে শোনো। আমি এক্ষুনি ফোর্স নিয়ে ব্যাংকে যাচ্ছি আর তুমি ওখানেই চলে এসো, কুইক। আসুন আমার সাথে। কি হলো? চলুন, আমাদের পালাতে হবে। কিন্তু এখানে তো সবাই নিজেদের ঘরের লোক, একমাত্র এই মেয়েটা ছাড়া। এখানে আর কে আছে যে তোমাকে এভাবে বিপদে ফেলবে ভাগ্নে? আমাকে বিপদে ফেলার জন্য শুধু পুলিশ নয় বাবা, আরও একজন ছিল। আমাকে মারার জন্য সে আমার দিকে গুলিও চালিয়েছিল। এই হিমানি না থাকলে গুলিটা হয়তো আমার গায়ে লাগতো। রকি, এসব কি বলছো তুমি? কার এত বড় সাহস যে তোমার উপর গুলি চালিয়েছিল? সে আর কেউ নয়, তোমার খুবই পরিচিত একজন, তোমার দাদা মিন্টু। হরগৌরী পাইস হোটেল সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।